গঙ্গার জলকে হাতে নিয়ে বলছে, যমুনা তুমি কি আমার যমুনা? আহা। নবদ্বীপকে বলছে, এ হল আমার বৃন্দাবন। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, যমুনারও ভাব শুরু ধরি রে। আজ এই গৌর সুন্দর পুরাবীর ভাবে বিভোর হয়ে এই নদীয়ার মাঝে আজ গৌর সুন্দর কেমন ভাবে বিভোর হয়ে ভক্ত হয়ে আসলেন দেখুন বাবা। আজ নবদ্বীপের মাঝে আজ শ্রীধর পণ্ডিত, যিনি বৃন্দাবনে ছিলেন বাবা, মধুমঙ্গল ভগবানের এক সখা। ওই মধুমঙ্গল যাকে শান্তিপুনি ভালোবেসে ডাকতো বটু বলে, আর সেই বটু নবদ্বীপের মাঝে আসলেন শ্রীধর পণ্ডিত হয়ে মা। আর এই শ্রীধর পণ্ডিত এত দারিদ্র, এত অভাব তার সংসারে, কি করতেন? ওই শ্রীধর পণ্ডিত গাছে থেকে কলা মোচা থোর কেটে বিক্রয় করে সংসার চালাতো বাবা। তো এই শ্রীধর পণ্ডিত আজ আমার কি করেন, প্রত্যেক দিন শাক সবজি ক্রয়ে বিক্রয় করতেন। আর এই শ্রীধর পণ্ডিতের কাছে আজ আমার গৌরহরি প্রত্যেক দিন শাক সবজি নিতে আসতো বাবা। আর এই গৌরী সুন্দর আমার কচি লাউয়ের পায়েস, মোচার ঘন্ট, থরের ঘন্ট, এগুলো বড় ভালোবাসত মা। কোন ভক্তই আমার মোচার ঘন্ট করে ভগবানকে যদি নিবেদন করতে পারি, ভগবান আমার সেই ভক্তির কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে যায়। আর সেই শ্রীধর পণ্ডিতের কাছে মহাপ্রভু গৌরী সুন্দর থলি হাতে নিয়ে শ্রীধর পণ্ডিতের কাছে বাবা শাকসবজি প্রত্যেক দিন দিত। আর ওই শ্রীধর পণ্ডিত প্রত্যেক দিন গৌরহরির পছন্দ মতো ব্যাগ ভর্তি করে শাকসবজি দিত, আর গৌরহরি নিয়ে চলে যেত। যেই না মহাপ্রভু যখন প্রত্যেক দিন শাকসবজি দিত, মহাপ্রভু যখন নিয়ে চলে যেত, আচ্ছা মায়েরা বলুন তো, গৌরহরি প্রত্যেক দিন ওই অভাবে সংসার চালাতে পারে না, ওই শ্রীধর কাছে কোনো টাকা পয়সা না দিয়ে প্রত্যেক দিন এমনি এমনি নিয়ে চলে যায়। একদিন গৌরহরিকে বলছেন, নিমাই, ও নিমাই, তুমি তো প্রত্যেক দিন আমার কাছে শাকসবজি নিয়ে যাও, তুমি তো আমায় টাকা দাও না, আজ আমায় টাকা দাও। নিমাই বলে উঠলেন, শ্রীধর, আমি ঠিক সময় মতো তোমার টাকা দিয়ে দেবো। আহা, দেখুন মায়েরা, যিনি জগতের ঈশ্বর আমার ভগবান, আর সেই ভগবানের কাছে শ্রীধর টাকা চাইছে, পয়সা চাইছে। যখন দেখতে দেখতে মহাপ্রভু আমার পুরী জগন্নাথ মন্দিরে নদিয়া ছেড়ে চলে গেল, আর যেই না নদিয়া ছেড়ে চলে গেল, ওই গৌরহরি যখন এই শ্রীধরের দোকানে আসতো বাবা শাকসবজি নিতে, তখন গৌরহরির কৃপায় ওই শ্রীধরের সকল শাকসবজি বিক্রয় হয়ে যেত। আজ গৌরহরি আসে নাই, শ্রীধরের আর শাকসবজি বিক্রয়ও হয় না। আজ ওই শ্রীধরে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওরে নিমা, তুই তো বলেছিলিস আমার সকল পয়সা দিয়ে যাবি, আজ তুই তো আমায় তোর কথা রাখলি না রে, রাখলি না রে, আমায় তো কোনো পয়সা করি তুই না দিয়ে চলে গেলি। শ্রীধর যখন নয়নের জলে কাঁদছেন বাবা, আর আমার ওই গৌর সুন্দর যখন পুরী জগন্নাথ মন্দিরে বসে আছেন, আজ যখন সন্ন্যাসী নিয়ে নেবেন, যখন গৌরহরি সন্ন্যাস গ্রহণ করবেন, এই পুরী জগন্নাথ ছেড়ে দেখুন অন্তিমকাল পর্যন্ত গৌরহরি আমার জগন্নাথ মন্দিরে কাটিয়েছে। অন্তিম সময়টা গৌরহরি আমার জগন্নাথ মন্দিরে কাটিয়েছে বাবা। তাই আজ যখন আমার ওই পুরী জগন্নাথ থেকে যখন গৌরহরি বৃন্দাবনে যাবে, ওই নবদ্বীপবাসীকে খবর পাঠালেন, গো
তোমরা যারা যারা নিমাইকে ভালোবাসো, নিমাই তুই ব্রজ ছেড়ে ওই জগন্নাথ মন্দির ছেড়ে চলে যাচ্ছে, তো তোমরা গৌরহরিকে যে যা সেবা দিতে চাও সবাই গৌরহরির জন্য ওই জগন্নাথ মন্দিরে যে যার মতন করে সেবা রন্ধন করে নিয়ে এসো। নবদ্বীপের মাঝে গৌরহরিকে যারা ভালোবাসত, যেই না শুনেছে জগন্নাথ মন্দির থেকে মহাপ্রভু চলে যাবে, যে যার মতো করে মহাপ্রভুর জন্য সকল কিছু রন্ধন করে নিয়ে এসেছে বাবা। মিষ্টান্ন, শাক, সবজি, যে যা পেরেছে মহাপ্রভুর জন্য নিয়ে এসে ওই জগন্নাথ মন্দিরে চলেছে। আর এদিকে সবার শেষে শ্রবণ করেছে, শুনতে পেয়েছে বাবা শ্রীধর। যেই না শ্রীধর শুনতে পেয়ে বলছে, সবাই যখন ওই গৌরহরির জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমার কাছে তো কিছু নেই, আমি যদি গৌরহরির কাছে যাই, সবাই তো কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমি আমার নিমাইকে কি দিয়ে সেবা দেব? দেখছেন গাছে একটি বাবা কলার মোচা ধরে আছে, শ্রীধর মোচাটা কেটে পুটলিতে করে ভরে গৌরের জন্য নিয়ে যাচ্ছে। আর যেই না গৌরের যখন নিয়ে যাচ্ছে, সবাই যখন লাইনে বসে বাবা গৌরহরিকে ঘিরে বসে আছে, আর শ্রীধর সবার পেছনে বসে আছে বাবা। বসে দুটি নয়নের জলে কেঁদে বলছে, দেখো দেখো আমার নিমাইয়ের জন্য কত রাজভোগ মিষ্টান্ন এনেছে, আর আমি কিনা একটা মোচা নিয়ে এসেছি, কেমন করে গৌরহরিকে সেবা দেব? ওই শ্রীধর মোচাটাকে পুটলিতে করে নিয়ে অঝরে কাঁদছে বাবা। আর কোন ভক্ত যদি একাকৃত হয়ে ভগবানকে ভালোবাসে, ভগবান সেই ভক্তের থেকে দূরে থাকতে পারে না মা। গৌরহরি অন্তরে বুঝতে পারলেন, শ্রীধর অদূরে দাঁড়িয়ে নয়নের জলে কাঁদছে। দাদা নিতাই চাঁদকে বললেন, গৌরহরি, নিতাই চাঁদ দাদা, ও নিতাই দাদা, সবার পেছনে আমার ভক্ত শ্রীধর দুটি নয়নের জলে কাঁদছে, যাও তুমি শ্রীধরকে নিয়ে এসো। নিতাই দাদা বলে উঠলেন, ভাই সম্মুখে এত ভক্ত বসে আছে, তোর এত ভক্ত ভালো ভালো তোমার জন্য রন্ধন করে এনেছে, তুমি এগুলো না দেখতে পেয়ে সবার আড়ালে যিনি আছে তুমি শ্রীধরকে দেখতে পেলে? দাদা যাও না, তুমি আমার ভক্ত শ্রীধরকে নিয়ে আসো। নিত্যানন্দ প্রভু আমার শ্রীধরের কাছে গিয়ে বলছে, শ্রীধর, শ্রীধর প্রভু চলো শ্রীধর। যেই না শ্রীধর বলে ডেকেছে মা নিত্যানন্দ প্রভু ওই যে পুটলিতে মোচাটা ছিল সেটা লুকিয়ে দিয়েছে। একই গো, কিনো কালে দেখি দেখি কি লুকিয়েছ? বলছে কিচ্ছু না, আমি নবদ্বীপ থেকে এসেছি, তুই পুটলিটাই আছে, তাই পুটলিটা আমি পিছনে রেখেছি। আচ্ছা বেশ, আমাকে দেখাতে হবে না, তুমি তোমার গৌরহরিকে তো দেখাবে। ও শ্রীধর চলো চলো, গৌরহরি তোমাকে ডেকেছে। প্রভু এত ভক্ত থাকতে আমার প্রভু আমায় ডেকেছে। সবাই যখন ভিড়ের মধ্যে আছে বাবা, সবাইকে সরিয়ে সরিয়ে ওই শ্রীধরকে গৌরহরির কাছে নিয়ে গেছে। আর গৌরহরি যেই না বসে আছে, শ্রীধর কি একেবারে গৌরহরি চরণ তোলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, প্রভু প্রভু তুমি তো এই নদিয়া ছেড়ে চলে যাবে, তুমি নদিয়া ছেড়ে চলে এসেছো, আজ এই জগন্নাথ ছেড়ে তুমি বৃন্দাবনে চলে যাবে। সবাই তোমার জন্য কত কিছু মিষ্টান্ন নিয়ে এসেছে,
গৌরহরি বলছে, শ্রীধর দেখো আমাকে ভালোবেসে তারা কত রকমের কত কিছু রন্ধন করে নিয়ে এসেছ, আর আমি যখন নবদ্বীপে থাকতাম প্রত্যেক দিন আমি তোমার কাছে বাজার করে নিতাম, তাই শ্রীধর তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে আসোনি? যেই না বলেছে বলো না শ্রীধর তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? না প্রভু। হরি বল হরি বল। যে পুটলিটাতে মোচাটা ছিল লুকিয়ে দিয়েছে, না প্রভু তোমার জন্য কিচ্ছু আনিনি। ও শ্রীধর তাহলে তুমি কি লুকিয়েছ? এই জগতের সবাই মিথ্যেবাদী, তুমিও মিথ্যেবাদী প্রভু। এই জগতে সবাই মিথ্যেবাদী। বলছে হ্যাঁ হ্যাঁ শ্রীধর এই জগতে সবাই মিথ্যেবাদী। এই জগতে কলিযুগের মানুষেরা আমাকে কথা দিয়েছিল যে প্রভু ওই নদী তোমার এই কুলে জন্ম নিয়ে আমরা তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার কৃষ্ণ নাম বলবো। হরি বল হরি বল। তারা আমাকে কথা দিয়ে সকল কথা ভুলে গিয়ে তারা মায়ার দাস হয়ে আছে। কিন্তু তুমি আমার ভক্ত হয়ে শ্রীধর তুমি আজ আমায় মিথ্যে বলছো। প্রভু আজ আমার তো কেহ না কিছু নাই তোমাকে দেওয়ার মতো, তাই এই দেখো প্রভু আমার গাছে একটা মোচা ছিল, সেই মোচাটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তাও আবার রন্ধন না করে। তাতে কি হয়েছে শ্রীধর তুমি এখানে রন্ধন করে আমায় সেবা দেবে? প্রভু তুমি আমার হাতে সেবা করবে? বলছে কেন করব না শ্রীধর, তুমি এখানে নিজ হাতে সেবা করাবে আমায়। তোমার এই মোচার ঘন্ট সেবা না করে আমি বৃন্দাবনে যাব না, আগে তোমার হাতে সেবা করব তবেই আমি যাব। শ্রীধর আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গৌরহরির জন্য সেই মোচা রন্ধন করে তাতে একটি তুলসী পত্র দিয়ে গৌরহরির সেবাই দিয়েছে। দেখবেন বাবা আপনি প্রত্যেক দিন নিরামিষ রন্ধন করে সেবা করুন, আর সেই নিরামিষ রন্ধন করে গোবিন্দ সেবার জন্য একটি তুলসী পত্র সেবা দিয়ে আমার গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ আপনি সেবা করুন, দেখবেন দুটোরই আলাদা আলাদা স্বাদ। প্রত্যেক দিন নিরামিষ রন্ধন করে সেবা করছেন আর ভগবানকে সেবা রন্ধন করে তুলসী পত্র দিয়ে সেই প্রসাদ আপনি পাচ্ছেন, দেখবেন দুটোর মধ্যে আলাদা আলাদা স্বাদ। তো শ্রীধর যখন আমার ওই মোচা রন্ধন করে তাতে একটি তুলসী পত্র দিয়ে বাবা গৌরহরির সেবা দিয়েছে, গৌরহরি নয়নের জলে কাঁদতে কাঁদতে শ্রীধরকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। শ্রীধর আমি এই জগতে ধন চাই না, ঐশ্বর্য চাই না, আমি চাই ভক্তের প্রতি ভক্তি, চাই প্রেম, চাই অনুরাগ যেটা তোমার মধ্যে আছে। তাই মহাপ্রভুই আমার ওই শ্রীধরকে নিয়ে জগন্নাথ মন্দিরে ভক্তদের নিয়ে আনন্দিতে হরিনাম করছেন। দেখুন বাবা ভক্ত মুখের কথা নয় যে ভক্ত হওয়া যায়, ভক্ত হতে গেলে আগে নিজেকে শক্ত হতে হয় বাবা। ভক্ত কাকে বলে? দেখুন এই কীর্তন, কীর্তন মানে কি? কীর্তনীয় কেমন ধেই ধেই করে নাচলো, কটা ভজন গাইলো, শুধু ওটাই কীর্তন নয়। কীর্তন হলো কি রতন। কীর্তন আস্বাদন করতে সে ভেতরে ভাবটাকে জাগাতে হবে বাবা, শুধু নাচলেই কীর্তন হয়ে যায় না। আমার রাধা গোবিন্দের গুণকথা হচ্ছে, তাতে দেখে যখন তোমার এই নাম গাইতে গাইতে যখন শ্রবণ করতে করতে যখন তোমার নয়ন থেকে দু ফোঁটা নয়নের জল ঝরে পড়বে, তখনই হবে তোমার কীর্তন শোনার সার্থকতা। তা আমার মহাপ্রভু নবদ্বীপের মাঝে দুটি বাহু তুলে আজ ভক্তদের নিয়ে হরিনাম করছেন। পূরবের ভাবে বিভোর হয়েছে।
এই নবদ্বীপের মাঝে কখনো কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। ওই রাধা ভাবে বিভোর ওই নদী আর পথে পথে গৌর হরি হা কৃষ্ণ বলে কাঁদছে। হরি বল হরি বল। আর নবদ্বীপের মাঝে গৌরাঙ্গ সুন্দর আজ পুরাবের ভাবে বিভোর হয়ে নিত্য রাসলীলা করছে। রাস গৌরহরি যখন রাস করছেন, মা গোপী কোথায় পেলেন? বৃন্দাবনে যখন কৃষ্ণ রাস করেছেন গোপী ছিল বাবা, গোপী নিয়ে রাস করেছেন। তাহলে নবদ্বীপে গৌরহরি গোপী কোথায় পেল? আজ ওই যে সুরধনী গঙ্গার ঘাটে চারিপাশে ফুল বাগান, আর সেই ফুল বাগানকে দর্শন করে বলছে দেখো দেখো ফুলবন দেখে বৃন্দা নিতাই গৌর হরি বল হরি বল। দেখি বৃন্দা জীবনের সমান গো আর ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমান গো আর সহচর 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 গণগোপী করে অনুমান গো আর সহচর অগ সহচর সহচর গণগোপী করে অনুমান গো অনুমান করে গো অনুমান করে গো আজি অনুমান করে গো অনুমান করে গো ফুলবন দেখি গোড়াই অনুমান করে গো ফুলবন দেখি গোরা অনুমান করে আজি ফুলবন দেখি গোড়াই অনুমান করে গো ফুলবন দেখি গোরা সুরধনী তীরে গোড়া নিতাই গৌর হরি বল হরি বল। ফুলবন দেখি আজি সুরধনী তিনে গোরা ফুলবন দেখি আজি সুরধনী তিনে গোরা অনুমান করে গো ওই না সহচর 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 গণগোপী করে অনুমান গো করে দেখুন মায়েরা, অনুমান আজ মহাপ্রভু অনুমান করছে কি এই নবদ্বীপের মাঝে ফুল বাগানকে দর্শন করে বলছে এরা হলো আমার গোপী। তাহলে কৃষ্ণ যখন রাস করেছেন আর কি ছিল মা? কৃষ্ণের হাতের মুরলি ছিল না? গোবিন্দ বাঁশি বাজিয়েছে বলেই তো রাস হয়েছিল। আর সেই বাঁশি কি নবদ্বীপে আসলেন না? আজ গোবিন্দের মুরলি নবদ্বীপের মাঝে হলেন খুরলি, যাকে বলা হয় শ্রীখোল। এই যে এই গোবিন্দ সেবায় যেটা খোল বাজালে বাজে বাবা, দেখুন এই খোল কেমন বাজে, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল এ বাজাও, আরে বাজাও, এই যে বাবা বাজাও বাজাও, বাজে খোল বাজে খোল, আরে বাজাও। আচ্ছা কি বললাম আমি? এই যে ভাই তুমি চলে যাচ্ছ, কি বলেছি? হ্যাঁ বাজে খোল বাজে, আমি বাজে মানে কি? বাজে মানে খারাপ, আচ্ছা আমি কি বললাম বাবা? বাজে খোল, ওনাকে বাজে খোল বলেছি। বাজে খোল বাজে খোল, খারাপ খোল খারাপ খোল
আরে ভালো করে শোনো, বোঝো, তারপরে যাবে। এই মধ্যে শাশুড়ি ঝগড়া করলে হবে? হ্যাঁ, আচ্ছা মা বাবারা বলুন তো, বাজে মানে কি? বাজে মানে খারাপ। কি গো মায়েরা, বাজে মানে কি গো? বাজে মানে বাজে মানে কি? খারাপ? কি বাজে মানে কি? খোলটা ভালোবাসছে। এই যে শোনো, আগে আসো, আগে বাজে মানে হ্যাঁ এখানে না আসো, আগে শোনো। তাই হয়? তাই আমি হয়? মানে কি বললাম? বাজে খোল, বাজে খোল মানে খোলটা না, ভালোবাসছে। খারাপ খোল, খারাপ খোল। খোল ভালোবাসে, বাচ্চা খোল। আরে ওকে ধরে নিয়ে এসো। বাচ্চা খোল বলো। আরে ওই একই ব্যাপার তাই হলো। হয়? এখন মায়েরা, বাবারা, দাদারা যদি বলে ভারত থেকে মন্দিরা মণ্ডল কীর্তন নিয়ে এসেছে, কি বাজে কীর্তন করছে, তো সেটা কি হবে? ভালো হবে কি? ভালো কাদের বলা নিয়ে হবে? এসেছে মা, বুঝতে পারছেন? এমনিতে ভিসা দিচ্ছিল না, জোর জবরদস্তি করে নিয়ে এসেছে, আর তারা এসে আশীর্বাদে ঝগড়া করছে। আরে শোনো, আমি বললাম খোলটা ভালোবাসছে, বাচ্চা খোল বলো। ওই একই হলো। এবার বাজাও, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, আজি বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ থাকে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, প্রাণ থাকে যতক্ষণ বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ থাকে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল। প্রাণ থাকে যতক্ষণ বাজে খোল বাজে। কি গো মায়েরা, খোলটা বাজছে? হ্যাঁ, তাহলে আপনার যে রাস গান শুনতে এসেছেন, আপনারা খোল করতাল নিয়ে এসেছেন, বা রাস তো শুরু হচ্ছে, আর এখনই বাবার চলে গেলেন। এখন রাসের অনেক লীলা আছে, নৃত্য হবে, গান হবে, ভজন হবে, তার মধ্যে সবাই চলে গেছে। এই আপনাদের বাংলাদেশের একটাই ঘটনা বাবা, ওই 1 ঘন্টা শোনার পরই সবাই চলে যান। রাস 4 ঘন্টার রাস, বড় লীলা। রাসে কত আনন্দ আছে, কত নৃত্য আছে, কত লীলা আছে, তার মধ্যে চলে গেলে কিছু শুনতে পাবেন না। এই যে আপনারা রাস দেখতে এসেছেন, খোল করতাল নিয়ে এসেছেন, এনেছো করতাল, বাহ। আর মায়েরা খোল করতাল নিয়ে আসেননি? খোল কোন খোল? খোল মানে তো যাকে খোলস বলা হয়, বা খোল। আমরা বলেছি খোল, এই যে খোল, শ্রী খোল। এই খোলটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে, তেমনি দেহটা হলো আমাদের একটা খোল। এই দেহ খোলটা আমরা একটু দেখি বাজিয়ে কেমন বাজছে রাসমণ্ডলীতে। হরি না কৃষ্ণ না গেয়ে যায় ও বিরাম। হাত তুলে সবাই মিলে হরি হরি বল।